बाद में बात कर लियो। তো আমরা এখন বৃন্দাবনে এখন আমরা অটোতে করে যাচ্ছি। প্রচুর জ্যাম এখানে গাইস, অনেক ভিড়। আমরা হোটেলে যে তোমাদেরকে দেখাবো আমরা কেমন হোটেলে আছি, তারপর তোমাদের মন্দির দর্শন করাবো। আমরা হোটেলে চলে এসেছি গাইস। এই হোটেলটা খুবই সুন্দর, দেখো তোমাদের আমরা দেখাচ্ছি। এই দেখো এইটা খুবই সুন্দর, দেখো এখানে রাধাকৃষ্ণের একটা খুব সুন্দর ছবি আছে, যেটা দেখে পুরো মন মোহিত হয়ে যায়। এখন আমরা যাচ্ছি আমাদের রুমে। দেখো গাইস আমাদের রুমটা পরিষ্কার ছিল মোটামুটি ভাবে, দেখো কালারটা খুবই সুন্দর। এই দেখো টিভিও ছিল, এসিও আছে ভালো, কিন্তু টিভির রিমোট ছিল না। এই দেখো টিভিটা দেখাচ্ছি, আর এসির রিমোট ছিল কিন্তু এসিটা চলছিল না। এই দেখো গাইস বাথরুমটা মোটামুটি ভাবে পরিষ্কার ছিল, কিন্তু ফ্লাশ করার জন্য কিন্তু কোমোডের ওখানে কিছুই ছিল না, তো আমরা সেখানে ঠিকঠাক করে নিজেদের পটিটা করতে পারিনি। এই দেখো দেখো তোমাদের দেখাই, আমরা চলে এসেছি হোটেলে। যেরকম সুন্দর একটু মোটামুটি ভালো, কিন্তু একটু খারাপও আছে, তাই জন্য একটু ম্যানেজারকেও দেখেছি, ম্যানেজার এসে ঠিক করে গেছে, তাও মানে ঠিকঠাক লাগছেই না, মানে নোংরা ছিল। এই দেখো আমরা যাচ্ছি বৃন্দাবনের উদ্দেশ্যে। এই দেখো যমুনা নদী, এই দেখো খুবই সুন্দর। আর এই লোকটা আমাদের বলছিল শ্রীকৃষ্ণের ব্যাপারে, যে কিভাবে নন্দ বাবা হচ্ছে শ্রীকৃষ্ণকে এনেছিল যমুনা নদী করে, সব কিছু বলছিল। এনার কথা শুনতেও খুব ভালো লাগছিল, কিন্তু ইনি কিন্তু গার্ড ছিল না। আর একটা কথা বলি, সেটা আমি এই ভিডিওর প্রথম দিকেই বলে যাচ্ছি, যে এই লোকটা কিন্তু আর এনার ভাই আমাদের সাথে খুবই একটা বড় ফ্রন্ট করে দিয়েছে। ইনি আমাদের হচ্ছে স্টেশন, আমরা তো জানি না যে বৃন্দাবনের এখান থেকে এইটুকু, আর মানে বৃন্দাবনের স্টেশন থেকে আমাদের হোটেলটা কিন্তু দেখা যায়। আর হোটেলে এসে আমরা যখন ম্যানেজারকে বলেছি এত ঘুরে ঘুরে আসতে হয়েছে, ম্যানেজার আমাদের বললো যে ওই দেখুন স্টেশন, তো আমাদের ভীষণ ঘুরিয়ে নিয়েছে, আর আমাদের সাথে কিন্তু ভীষণ একটা ফ্রন্ট করে দিয়েছে। আর আমাদের সাথে কিন্তু 2000 টাকা পর্যন্ত নিয়েছে টোটোর ভাড়াটা, যে এতটুকু আমরা আনলাম তো দিতেই হবে। 2000 টাকা নেওয়ার পরে কিন্তু আমাদের কাছ থেকে বলেছিল যে আচ্ছা তোমাদের আমরা ঘোরাবাতি সব আমরা করে দেবো, বৃন্দাবন পুরোটা ঘোরাবো। তারপরের দিন আসেইনি আমাদের নিতে, এত বড় ফ্রন্ট করে দিয়েছে, আমাদের পুরো 2000 টাকা জলে গেছে। তাও যখন ইনি কথাটা বলছিলেন আমরা তো তখন আর জানি না, তখন ইনার কথাটা আমরা শুনলাম। এই দেখো আমরা ফুল কিনে নিয়েছি। হ্যাঁ ফুল কিনে নিয়েছি, কিন্তু আমরা কিন্তু খেয়ে দিয়েই গেছি। এটা কিন্তু যশোদা কুণ্ড, আর এই দেখো শ্রীকৃষ্ণের বাড়ি। আর সেই দিন অনুভা দিদি গালে রাধে রাধে লিখেছিল, সুন্দর লাগছিল গাইস। এই ভিতরটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই দেখো হরিণ, আমরা কিন্তু ওই নন্দ বাবার বাড়ির ভিতরটা ভিডিও করতে পারলাম না, কারণ সেখানে ভিডিও অ্যালাউ ছিল না। হরিণগুলো শিংগুলো দেখো খুব সুন্দর লাগছে। হ্যাঁ ওখানে একটা উট পাখিও ছিল গাইস, ও একটু ভুলে গেছে তাই বলে দিলাম। এই দেখো আমি প্রথমবার কিন্তু হরিণ ধরলাম। হ্যাঁ আমি তো পুরো হরিণই ধরিনি, আমি তো সিংটাও ধরিনি, কিছুই দেখিনি, মানে আমি শুধু দেখেছি আর ওরা সিংও ধরছিল। এই দেখো উট পাখিটা কত বড়, আমরা সকলেই জানি যে উট পাখি সব থেকে বড় ডিম পাড়ে। দেখো খুব সুন্দর লাগছে। হ্যাঁ প্রচুর সুন্দর, কিন্তু আমাদের না এই যে গেটটা দেখছেন, এই গেটের সামনে চলে এসে না হা করে দিয়েছিল মুখটা। সেই সময় ভিডিওটা অন ছিল না, তাই ভিডিওটা করতে পারিনি। দেখো উট পাখিটা কতটা বড় গাইস, যা বড় না, অনেক বড় ডিম পারে কিন্তু এরা, কিন্তু আমি এখনো দেখিনি। এই দেখো এইটা কিন্তু একটা আশ্রম, যেখানে আমরা এসেছি, তোমাদের ঘুরে ফিরে দেখাচ্ছি। এখানে কিন্তু গোশালাও ছিল, খুব সুন্দর। এই দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে গিয়ে আমরা, হ্যাঁ এখানটাই না আমরা নাচ করেছি, আর প্রচুর গরুও দেখেছি।
দেখো তোমাদের নাচের ভিডিও আমরা একটু দিয়ে দিলাম, গোল গোল করে নাচছিলাম। হরে কৃষ্ণ, খুবই ভালো লাগছিল আমাদের। হ্যাঁ, হরে কৃষ্ণ অনেক ভালো লাগছিল। ওখানে এমন স্টাইল মানে ডুগডুগু ডুগডুগু করে ঢোল বাজাচ্ছিল না, খুবই মজা আসছিল আমাদের, আমরা নাচ করছিলাম, আপনারা দেখলেন। এই দেখুন, সেটা হলো এই জায়গাতে বসে শ্রীকৃষ্ণ কিন্তু মাটি খেয়েছিল, সেই জায়গাটাও দেখাবো আপনাদের। এই দেখুন কিছু কুটির, যেখানে অনেক বাবারা আছে যাদেরকে বাড়ির থেকে বের করে দেওয়ার পর তারা এখানে এসে আশ্রয় নিয়েছে। এই দেখুন কিছু ছবিও এখানে দেওয়া হলো। ছবি দেওয়া হলো, কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু মাটি খেয়েছে, কিন্তু সেইখানটা আমরা না একটু ছবিও ওকে দিয়েছি। রাধা নাম লিখেছি আমরা সেখানে। হ্যাঁ, রাধে রাধে। আমাদের খুবই ভালো লাগছিল। এই দেখো কি সুন্দর, সব দেওয়ালগুলোতে কিন্তু এরকম ছবি আঁকা ছিল শ্রীকৃষ্ণের ব্যাপারে। দেখো খুব লাগছে, খুব সুন্দর লাগছে। যতগুলো গোপী ততগুলো শ্রীকৃষ্ণ কিন্তু এখানে। যতগুলো গোপী ততগুলো শ্রীকৃষ্ণ। আমার অনুভাই দিদি বলল, অনেক ঠিকই বলেছে, অনেকটা। দেখো খুব সুন্দর আশ্রমটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, এতটাই ভালো লাগছে। এই দেখো, এই যে আশ্রমের নাম্বার, অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু এই জায়গাটা ছিল। এখানে কিন্তু রাধাকুণ্ড ছিল, সেটা তোমাদের আমরা দেখাবো। এই দেখো এই গাছগুলো কিন্তু খুবই সুন্দর। এগুলো দেখেই বোঝা যাচ্ছে এই গাছগুলো কিন্তু অনেকদিন আগেকার গাছ। এই গাছগুলো, এই দেখুন সেই জায়গা যেখানে হচ্ছে শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিল। এখানে আমরা বসে বসে কিছুক্ষণ খেলেছি। এখানে তো অনেকে আবার গড়াগড়িও দিচ্ছিল, খুবই ভালো জায়গা। আর আমরা দেখছিলাম যে সত্যি সত্যি মানে আমরা সুন্দরবনেও গেছিলাম, সেই ভিডিওটা মানে নিধেবনে গেছিলাম, কিন্তু সেখানটায় রাতের বেলা যেতে নেই, ওই ভিডিওটা পরে দেখিয়ে দেব আপনাদেরকে। কিন্তু এইখানটা সত্যি সত্যি দেখছিলাম যে দোলনাটা নড়ছে, একটা রাধা বসছিল আর একটাই কৃষ্ণ বসছিল। মনে হচ্ছে সেখানে যেন রাধাকৃষ্ণ সত্যিই দোল খাচ্ছে সেই দোলনাটাতে, কিন্তু সেখানে কেউই ছিল না। হ্যাঁ, কিন্তু এমনি এমনি নড়ছিল ওগুলোই। আমি অনুভা দিদি আর মামা, বানি মামা বসে নিলাম, দিয়ে আর একটু আমরাও দোল খেয়ে নিলাম। আপনাদের অনুরোধ করব সব কিছু জানার জন্য আপনারা পুরো লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে ভিডিওটা বৃন্দাবনের। কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছিলাম। এখানে বাঙালি খাবার তো খুবই ভালো লাগছিল, কিন্তু বাঙালি খাবার এখানে ছিল না। তো এক এক জায়গায় এক এক জল পাল্টাপাল্টি সব কিছুই হয়, কেমন যেন লাগছিল। বাড়ির খাবার তো সবসময় এক হয় না। হ্যাঁ, একটু অন্যরকম খাবারগুলো হয়েছিল গাইস। আর ট্রেনের যেই একটা কি যেন একটা দিয়েছিল, সেইটা যেন খেয়েই আমার কেমন একটা অকক লাগছিল, বমি বমি লাগছে। তারপরে জল খেয়ে নিয়েছি, আর লাগেনি। আর এই হোটেলেও, এই পচা হোটেলেও মানে একটা সাদা সাদা কি একটা দিয়েছিল, ওই সাদা সাদাটা খেতে যেন কেমন, ছি, আমরা খাইনি ওগুলো, বাজে লাগছিল একেবারে। আর কি বলবো, এই দেখো সব জায়গায় কিন্তু দেয়ালে সব মূর্তি করা, খুবই ভালো লাগছে। এই যে আমরা এখানে কিছু ছবি তুলে নিয়েছি। এই যে মাতা রানী কিন্তু খুবই বড় ছিল। এই যে আমি সামনে থেকে হেঁটে যাচ্ছি। আর একটা নদী দেখেছি, সেই নদীটার মাঝখানে দাগ দাগ দেওয়া ছিল, সেইখানটা আমরা যেতে পারবো না, কারণ কি ওখানটায় ডুবে যাব। আর এই যে গাইস নিধিবনে কিন্তু চারিপাশে বহুত গাছ। এই গাছগুলি কিন্তু রাতের বেলাতে গোপী হয়ে যায়, যারা হচ্ছে শ্রীকৃষ্ণের সাথে নৃত্য করে, সেটাই আমরা জানতে পেরেছি ওখানে গিয়ে। দেখো ডালপালাগুলো পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। গাইস, আমরা এটাই বলছিলাম যে রাতের বেলা এখানটায় আসতে নেই।